বন্ধুরা, আজকে আমি একটি প্রদীপ মেইন সুইচ স্কুলে সার্কিট ব্রেকার লাগাবো, ঠিক আছে? তো প্রদীপ মেইন সুইচটার কারণে কি সমস্যা হচ্ছে, একটি হচ্ছে এর যে আর্থিং রয়েছে, এই দেখেন এই আর্থিংটা এখান থেকে এর বোর্ডটার ভিতরে দিছে আর কি, যার কারণে মিটারে বাসতেছে। এই হচ্ছে একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে আপনার প্লাস্টার হবে, আর এখানে যদি প্লাস্টার হয় তাইলে এই মেইন সুইচটা যদি এখানে থাকে তাইলে পানি টানি দিলে বা একটা যন্ত্রণা সৃষ্টি হবে। 3 নম্বর যে সমস্যা হচ্ছে, এটার পরিবর্তে এখন এখানে সার্কিট ব্রেকার লাগানো হবে, তার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে গা এটা খোলা। তো এটার জন্য যে উঠতেছে এই বিষয়টা আমি আগে দেখাই। আমরা বাইরে দিয়ে যাই, আর এই মিটারে উঠার কারণে কারেন্ট বিল কি উঠতেছে না উঠতেছে এই মিটারের যে মালিক আছে, মালিক কি ভাই কারেন্ট বিল কেমন উঠে উঠার কারণে? কারেন্ট বিল মোটামুটি ভালো ওঠে, বেশি ওঠে, বেশি ওঠে। তাহলে ইটা বন্ধ করি আগে, বন্ধ করা জরুরি। ওটার কারণে অনেক বিল বেশি আসে। তো এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি উঠতেছে, ঠিক আছে? এই যে মিটারে। তো আমরা এই ইটি সব একবারে 14 গোষ্ঠী উদ্ধার করি আর এটার কাজও করি। যাই তবে এই কাজটা যত সোজা মনে করেন যে রিক্সি কাজ। ইলেকট্রিসিটি জগতে মনে করেন ফুলে থেকে কারেন্ট জয়েন্ট দেওয়া, এরপরে মনে করেন পিলারে উঠে বিদ্যুৎ জয়েন্ট দেওয়া, তার চাইতেও রিস্ক, সবচেয়ে রিস্ক হচ্ছে এই কাজ। তো এই কাজটা করার জন্য একটা কিন্তু ওয়ে আছে। সেই ওয়েটা হচ্ছে কি, তো তার কাছ থেকে সর্বপ্রথম আর্থিংটাকে, যেটা আর্থিং আছে এটাকে কেটে দিতে হবে, বা এটাকে আমরা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা করবো। আমাদের প্লাস আছে, এটাকে আমরা কাটবো, আর এটা বডি থেকে আর্থিংটা সরাইতে হবে আগে প্রথমে। এটা তো কাটবো বললে মনে হয় না আমাদের এই প্লাস দেয়া। একটু চেষ্টা করে দেখি, যদি না কাটে তাহলে অন্য একটা ব্যবস্থা নিব। এই যে এখন এটার কারণে কিন্তু 1 নম্বরে ইউটা বন্ধ হয়ে গেছে গা। যে মেইন সুইচ, সেই মেইন সুইচটা বন্ধ করলাম। বন্ধ করার পরে এটা যদি বদলানি লাগে তাহলে এটা আমরা এখান থেকে খুলি, বোর্ডটা খুলে এরপরে দেখি এটার কি হাল হাকিকত। পরবর্তীতে সার্কিট ব্রেকারটা লইয়া ইয়ার মধ্যে আছে। তো এখন এটা কিন্তু সরাসরি এখান থেকে খুলে এখানে লাগানো যাবে না, কারণ যখন এইভাবে পানি দিবে মোটরের সাহায্যে পাইপ দিয়ে, তো সেক্ষেত্রে এখানে বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য কি যে কাজটা করতে হইব, যদি এই অবস্থায় পড়েন আর কি আমার মতো আপনারা অনেকেই, তাইলে আমার একটা রয়েছে তার কানেকশন, ঠিক আছে? এই আর্থিংটা নিউট্রালের সাথে ছিল। এখান থেকে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এই পেজটাকে কাটবো। মেইন সুইচ কিন্তু বন্ধ হইলেও এখন কিন্তু আবার চালু আছে, ঠিক আছে? এখন মেইন সুইচ বন্ধ হইলেও এখন বর্তমানে কিন্তু চালু আছে। এটা আমরা কিন্তু মেইন সুইচের ইনপুটে আইছি, এটা এই তার কিন্তু মিটার থেকে আসছে। এই যে এটা সরাসরি, আর এখানে কারেন্ট আছে, এখানে নিউট্রাল আছে, আর আউটপুটের তার হচ্ছে এইটা।
এই যে এই পাশে গেছে। পিস কেটে ফেললাম, এই যে পিস কাটলাম, পিসটা কাটা এইভাবে ধরে এখানে কাটার সময় পিসটা কাটতে হবে আগে। এখানে সম্পূর্ণ এখন কারণ আছে। সার্কিট ব্রেকারের অনেক সময় আপনারা এই লাগাইতে গেলে ভুল করেন, তাই না? এখানে 1 2 3 4 ঠিক আছে লেখা আছে না? তো আমরা 1 নম্বরে প্রান্তে আমরা ইলেকট্রিসিটিটা প্রবেশ করাইতে পারি, আর এটাকে লাগানোর আগে বন্ধ করে দেওয়া। এক নম্বরে আমরা ইলেকট্রিসিটি ইন করলাম নাকি? ইন করছি। আবার এটা হচ্ছে খুলে ফেলছি এখন। এটা হবে 3 নম্বর টার্মিনালে। এই যে 3 নম্বর টার্মিনালে একটা এটা হবে। এগুলো সার্কিট ব্রেকারে লাগানোর পূর্বে এগুলা কিন্তু তার বাস করে দিতে হবে, নাহলে কিন্তু সুইচটা যাইতে পারে, যে কোনো টাইমে সুইচটা যাইতে পারে। এবার দিয়ে একটা হাতে এটাকে ধরে রাখতে হবে যাতে এটা গিয়ে ফেজের সাথে কেন বাড়ি না খায়। ডুববো না, এটা নিউট্রাল, ফেজ বাড়ায় আছে, এটা নিউট্রাল। কারণ নেই। ফেজ তো বটলে দিছি ভিতরে। আচ্ছা, এখন এটার আউটপুট, এটারে আমরা এখানে এটা খুলে গেছে। আপাতত এখানে একটা কাজ করবেন, যেহেতু এই যে জোড়াতালি 65 এখানে কখনো নিউট্রালের সাথে আর্থিং দিতে পারে তারা ভিতর দিয়ে। তো এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই সংযোগটা এখন বর্তমানে চালু করা লাগবে। উল্টা যদি দেন ব্রেকারটা ফিরে যাইব। তো আমরা এখান থেকে আগে একটু দেখি যে সংযোগটা দেওয়ার আগে এখানে দেখি কোন তারটা নিউট্রাল কোন তারটা ফেজ, পরে দরকার হয় এটা খাইটা ফেলে দিব। আসলে কি এই যে লাল কালো তার আছে সেখানে এইখান থেকে দেখতে হবে এটা নিউট্রাল ছিল, এই তারটা নিউট্রাল ছিল, এখান থেকে চেক দেওয়া লাগবে দেখে আসলে সত্যিকারই নিউট্রাল কিনা। অজানা গন্তব্যে অজানা পথে যদি আপনি লাইন কানেকশন করেন, সার্কিট ব্রেকার জয়েন করেন, তাহলে এইভাবে বুঝে নিতে হইব যে এটা নিউট্রাল এখনো পর্যন্ত আছে। এই কালো তারটাই হচ্ছে নিউট্রাল। এই কালোটাই নিউট্রাল। আমরা যেহেতু এই জয়েন পর্যন্ত আমরা ফেলে দিব একটু আগাই, ঠিক আছে। মানে কোনো মেসিং টেসিং থাকলে উল্টাপাল্টা থাকলে সমস্যা হতে পারে, ঠিক আছে। না, কোনো সমস্যা নাই, এই পর্যন্তই।
ঠিক আছে, লাল ফেস আর কালোটা হচ্ছে নিউট্রাল। খুইলা নাভিতের বাক্স খুলে ফেলাই দিছি। এবারে আবার এই যে প্রদীপ মেন সুইচ আসার দিয়ে দিচ্ছি। যা কেন লাগেছে বুড়ার ডিমগুলো লাগায় আল্লাহ জানে। ভাই আপনার এখানে ভোল্টেজ কেন কম হয় মোটর চললে? তারের ভিতরে কিছু আছে? একটু নেই তো, হ্যাঁ, অনেক আগে এই জন্যই মোটর চাললে ভোল্টেজ কম হয়, বুঝছেন? কম বেশি আছে। আমাদের এই যে এখান থেকে এটা কাইটে লাই, এটা মুষ্টা মুষ্টা খাই বাবা। এই আর্থিংয়ের রড বাইরে থেকে গাড়া লাগবো, আর এটা ফালাই তেলে দিব। এখন ওই যে আমাদের যে কাঙ্ক্ষিত ব্রেকার মহোদয় আছে, ওই কাটানো হচ্ছে ব্রেকার মহোদয়ের কাছে আমরা এটাকে লাগা দিতে হইব। লাগানোর আগে প্রদীপ মেন সুইচ কই ফালাই দিছি, নাই একবারে। এটা হচ্ছে প্রদীপ মেন সুইচ। ওই সারামজাদার দাঁতে দুতে খুলিয়াছে গা, আচ্ছা। এখন আমরা যে জিনিসটা দেখাইতে চাইছিলাম, একে হইছে রেড ইন করছি, একে লিফট মানে লিফট ইন করছি, 2-এ আউট করব, 3-এ 2-এ আমরা আউট করি। এই যে 2-এ আউট। সার্কিট ব্রেকার ডায়াগ্রাম কানেকশন যে ডায়াগ্রামটা আছে, এটা কিন্তু এটা আমার কথা না, সার্কিট ব্রেকারে আগানো আছে, এটা দেখতেছি। সাইডে এটা নিউট্রাল আউট হয়েছে, নিচ দিয়ে আউট হয়েছে, এটা উপর দিয়ে ইন হয়েছে। আরসিসি ব্রেকারের মতন এখন কিন্তু সব সার্কিট ব্রেকারেই ইন আউট নিচ দিয়ে করতেছে। এখন কিন্তু এটার বিসমিল্লাহির রহমানির রহিম কারেন্ট চালু করে দিয়েছি। এখন এটাকে করব কি, যেহেতু এই বাসায় প্লাস্টার হবে, এখানে যাবে না, এই এখন প্লাস্টার করতে গেলে মেশিন দিয়ে তো পানি দিবে, ঠিক আছে? তো এটার মধ্যে কোনো বক্সের মধ্যে যদি ভরি বা ঢুকাই, তো সেক্ষেত্রে বক্স টক্স ভিজে টিজে ওর পানি গিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে, বা তার জন্য এই পলিথিন থেরাপি, ঠিক আছে? প্রত্যেকটা থেরাপি দেওয়ার আগে এখন যেন আপাতত, কারণ ওই যে থেরাপি থাকার কাজে কালীন এখানে একটু বান্ধে রাখবো, যেহেতু ব্রেকারের মধ্যে কয়েল আছে, তো প্রদীপ মেন সুইচটারে তো আর এইভাবে একখানে করা রাখা সম্ভব ছিল না, এটাতে যেভাবে সম্ভব হয়েছে আর কি। তো যেহেতু কয়েল আছে, তো এভাবে রাখলে একটু হিট হইতে পারে, হিট হইলে নষ্ট হইলে আবার চেঞ্জ করে আনবো, 10 বছরের গ্যারেন্টি। আর মানুষের জীবন তো বাঁচবো। এই যে টাইট করে দিয়ে দিলাম, এখন মোটর দিয়ে পানি দিব, ঘর প্লাস্টার করবো, পরবর্তীতে আইয়া এটার ভিতরে ঢুকাই দিব। এটার আবদ্ধ এখানে থাক। তো যাই হোক, এই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।